মা বাবা আপনাকে ঠকাইছে, মা বাবার জায়গা জমি থেকে আপনাকে বঞ্চিত করেছে, আপনার প্রাপ্য আপনাকে দেয় নাই, আপনি পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বিনিময়ে কিচ্ছু পান নাই। হাজারো অভিযোগ নিজের মনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, শান্তি পাইতেছেন না, ঘুমাইলে চোখের মধ্যে বেশি আসে। কাদের জন্য করলাম? যেই মা বাবা জন্ম দিল সেই মা বাবা আমার সাথে এভাবে করলো। যে ভাই বোনদেরকে নিজে হাত দিয়ে খাওয়াই বড় করলাম তারা আমার সাথে এভাবে করলো। এরকম হাজারো অভিযোগ পরিবারের রক্ত সম্পর্কীয় মানুষদের থেকে পাবেন। আপনি কি করবেন? আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। মা বাবাকে গলা টিপে মেরে ফেলতে পারবেন? সে অধিকার আছে। শাসন করতে পারবেন? সে অধিকার আছে। মেরে ফেলতে পারবেন? সে অধিকার আছে। কিচ্ছু নেই। কিন্তু আপনার সাথে অন্যায় অবিচার করে ফেলছে পরিবারের লোকজন, মা বাবা বলেন, ভাই বোন বলেন, এমন কিছু মানুষ আপনার সাথে অন্যায় করছে, না পারেন বলতে, না পারেন সহ্য করতে, ফাঁসি খেয়ে মরে যাবেন, লাভ নেই। নিজে এভাবে ক্ষয় হয়ে যাবেন, নিজে মরে যাবেন, নিজে ধ্বংস হয়ে যাবেন, লাভ হবে না কিচ্ছু, কেউ বুঝবে না। যারা অন্যায় করার তারা অন্যায় করে ফেলছে, এদের কাছে সুবিচার পাবেন। আল্লাহর উপরে নির্ভর করেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়ে ভুলে যান, অন্তত নিজে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ একটা রাস্তা খুলে দিবে আপনার জন্য, অবশ্যই অবশ্যই খুলে দেবে। আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেন, কিচ্ছু করতে পারবেন না। এই ধরনের চিন্তা, এই ধরনের আফসোস করতে করতে নিজে জ্বলে ফুরে ছাই হয়ে যাবেন, শান্তি হবে না, অসুস্থ হয়ে যাবেন, রোগী হয়ে যাবেন। কারণ ভুলতে পারছেন না কেন? আপনজন, আত্মীয় স্বজন, যারা এই কাজ করতে পারে না তারা আপনার সাথে এই কাজগুলা করছে, আপনি মানতে পারতেছেন না। ভাই জানি এই দুঃখ সইবার মতো না, মেনে নেয়ার মতো না, কিন্তু তারপরেও দিন শেষে একজন আল্লাহ বলতে আছে, কিছু একটা আল্লাহ বলতে একজন আছে, ওনার উপরে ছেড়ে দেন বিচার। হয়তো বেঁচে থাকলে আপনিও দেখতে পারেন, আপনি না দেখলে আপনার পরের প্রজন্ম দেখবে। নতুবা সেই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হলেও আপনি যদি ন্যায়ের উপরে থাকেন অবশ্যই বিচার পাবেন।